নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি লাউ পাতায় রুই মাছের পেঁয়াজ পাতুরির রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে বাটা 1 চামচ। আমি মিক্সিতে সাদা সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, সেই বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোটা, নুন, কাঁচা সর্ষের তেল। তো মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি। মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা মাছ এইভাবে তুলে, এখানে লাউ পাতাটাকে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি, সেই লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে এই মশলাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু কাঁচা সর্ষের তেল মিশিয়েছিলাম, সেহেতু এখানে আর আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি না। আমি সর্ষে বাটা আর পোস্ত যে বাটাটা বেটেছি তার মধ্যে কিন্তু আমি দিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। দেখুন, মশলাটা সমেত সবটা এখানে রাখা হয়ে গেছে। এবার আমি লাউ পাতাটাকে খুব ভালোভাবে এইভাবে ফোল্ড করে দিলাম আর দিয়ে একটা টুথপিকের সাহায্যে এইভাবে আমি আটকে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, 4খানা মাছই লাউ পাতার সাহায্যে এইভাবে মুড়িয়ে আমি রেখে দিয়েছি আর টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। ফ্রাইং প্যান নিয়েছি, গ্যাসটা কিন্তু আমি অন করে নিই। এবার এই প্রত্যেকটা লাউ পাতায় মোড়ানো মাছের পিসগুলোকে আমি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। করার পরে আমি এর মধ্যে অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল। মাছটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছি। 5 মিনিট হয়েছে। দেখুন, ঝোলটা খুব সুন্দরভাবে ওই তেল আর যে জলটা মিশিয়েছিলাম তার সঙ্গে এই পাতুরিগুলো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দুটো দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করার জন্য রেখে তারপরে সার্ভ করছি। দেখুন, পাতুরিগুলোকে আমি সব নামিয়ে নিয়েছি। এবার আমি একটা পাতুরি এইভাবে টুথপিকের সঙ্গে যেটা লাগানো ছিল খুলে নিলাম। এবার পাতাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি একটু চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। কত সফট এবং নরম। দেখুন, মাছটা একদম সুসিদ্ধ হয়েছে আর সমস্ত মশলা মিশে একদম একাকার। এইভাবে খুব কম সময়, খুব সামান্য উপকরণেই তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পাতুরি, যা খেতে হবে দুর্ধর্ষ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।